ভীমরুলের বাসার মতো একটা ডিল মেরে বলতেছেন যে সবাই মাটির মধ্যে কাদার মধ্যে মুখ লুকাও যেন ভীমরুলে কামড় না দেয়। সে বিদ্যুৎ চুরি করতেছে, আপনার ট্যাক্স দিচ্ছে না, রোডে গ্যাঞ্জাম করতেছে, তাদেরকে আপনার ধরতেছে না। অবশ্যই অনেক ক্ষতি, যেটা হচ্ছে যে আপনি হয়তো দেখেন আমি যদি ইনকাম করি আমি দিতে পারবো, কিন্তু এখানে যেটা হচ্ছে আমার ছেলে আপনার ছেলে যারা আপনি আপনার ছেলেটাকে একটু নিরাপদে যাওয়ার জন্য একটা বাইক কিনে দিয়েছেন, সেই ছেলেটা যখন তার নামে গাড়িটা রেজিস্ট্রেশন করছে তার তো কোনো ইনকাম সোর্স নাই, তাহলে তাকে কেন আপনি করের আওতা আনতেছেন? এটা হচ্ছে প্রথম বলা হয়েছিল সবার উপরে ট্যাক্স দিতে হবে। যখন বিভিন্ন যে অর্গানাইজেশন থেকে প্রতিবাদ জানা হচ্ছে, সবাই যখন রাস্তা নেমে যাচ্ছে, তখন গত পরশুদিন একটা বিবৃতি দিল, এটা না, এটা আপনারা ভুল বুঝছেন, আপনারা 100% কর ট্যাক্স রোড ট্যাক্স এগুলো না, এগুলো আয়কর রিটার্ন বাড়ানোর জন্য আমরা দিচ্ছি। আয়কর কার উপর রিটার্ন বাড়াচ্ছেন আপনারা? এভাবে করে ভাই মানুষের গলা টিপে দেশকে না বিশ্বাসে নিয়েন না, সুষ্ঠুভাবে চালান। আপনাদেরকে সহযোগিতা করবো। আপনারা যদি আমাদেরকে বলেন আপনাদেরকে কি করতে হেল্প করতে হবে, আমরা বাইকার কমিটির থেকে আমরা সবাই এগিয়ে আসবো। আপনারা আমাদেরকে নো ট্যাক্স নেবেন। এটা আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আমাদের প্রশ্ন ছিল এটা, আপনি যখন ট্যাক্স সেটেল করতেছেন তখন আপনি এটা কাদের উপর করবেন, কাকে আপনি ছাড় দিবেন, সেটা তো আপনি বিস্তারিত জানার নাই। আপনি পুরো ভীমরুলের বাসার মতো একটা ডিল মেরে বলতেছেন যে সবাই মাটির মধ্যে কাদার মধ্যে মুখ লুকাও যেন ভীমরুলে কামড় না দেয়। আর ভীমরুলের যখন রাস্তায় নেমে গেছে তখন আপনাদের সচেতনতা হলো যে এই বাসার মধ্যে তো ডিল মারা হওয়ার দরকার ছিল না। নো ট্যাক্স, আমরা কর দিব না, আমরা বাইকের উপর কর দিব না। আমার ইনকাম ট্যাক্স আমি দিচ্ছি, আমি ওইটা দিব। আমি আমার বাসার ট্যাক্স দিচ্ছি, আমার আয়কর ট্যাক্স দিচ্ছি, আমি কেন দিব না? আমি করতেছি আমার দেশের উন্নয়নের জন্য, আমি দিব না? দিব। কিন্তু আমার নিত্য প্রয়োজন জিনিসের উপর থেকে আপনি কেন ট্যাক্স দিবেন? যেটা দিয়ে আমি চলি, যেটা দিয়ে আমি ইনকাম করি, আমি আপনাকে দিচ্ছি, আবার এটার উপর কেন আমি ট্যাক্স দিব? আমি ইনকাম করছি সেটাতে দিচ্ছি আপনাকে। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কে জানি না। সেটা হচ্ছে আমি এই গাড়িটা চালাইয়ে গিয়ে আপনি ইনকাম করতেছি, তাকে দিচ্ছে। আচ্ছা, ওনারা বলতে 3 লাখ টাকার উপরে গেলে ট্যাক্স দেবে। একজন ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করে, তার ইনকামও 3 লাখ উপরে, তাদেরকে তো ট্যাক্সের আওতায় আনেন নাই। একজন রিক্সাওয়ালা আপনি দেখেন, আপনি রিক্সাওয়ালা দেখেন তাদের ইনকাম কত। একজন রিক্সার গ্যারেজের মালিক, সে প্রতিদিন 800 টাকা করে যদি নিয়ে, তাহলে আপনার হচ্ছে এক মাসে কত টাকা, এক বছরে তার কত টাকা, তাকে তো আপনি ইনকাম ট্যাক্সের আওতা আনতে পারেন নাই। সে কিন্তু সে তো বাইরেই আছে, সে বিদ্যুৎ চুরি করতেছে, আপনার ট্যাক্স দিচ্ছে না, রোডে গ্যাঞ্জাম করতেছে, তাদেরকে আপনার ধরতেছেন কাদেরকে? যারা আপনার স্বভাব সবল, যারা ভালো, যারা আপনাকে ডিসিপ্লিন ওয়াইজে চলতে, তাদেরকে ধরতেছেন। যারা আইনের প্রতি শ্রদ্ধা, তাদেরকে আপনার বারবার আইন শিখাচ্ছেন। এই যেটা আপনার বাইকের উপর যে আয়কর দিচ্ছেন, আপনারা এটা উঠাই নেন। যেটা এই যে বাইকটা চালায় যারা, তো ওটা ইনকাম করতেছে, ওরা ট্যাক্স দিচ্ছে, এটা আপনারা বোঝার চেষ্টা করুন। আর যারা ট্যাক্স দিচ্ছে না তাদের উপর আপনি ট্যাক্স দেন। অটো রিক্সা আছে, বিভিন্ন আপনার জিনিসগুলো আছে যেটা ট্যাক্স দিচ্ছে না, যেগুলো আপনার রাস্তা যানবাহনের আপনার বিপদ সংকেত করতেছে, যেটা বিপদজনক, আপনি তাদেরকে বা তারা রাস্তা বন্ধ করুন।